আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস শরীফে তালাককে নিকৃষ্ট হালাল বলা হয়েছে। দুটো জীবন বাঁচানোর জন্য শেষ পর্যন্ত এই পদ্ধতিটি খোলা রাখা হয়েছে, কিন্তু তালাক ব্যাপকভাবে প্রয়োগ করার জন্য রাখা হয়নি। শরঈ ওজর ব্যতীত যদি তালাক হয়, সে তালাকে কোনো কল্যাণ নেই। দেখুন, যারা দাড়ি লাল্লার কাজ করেন বা যারা এমন আলেম, এমন দিনী সেলিব্রিটি যাদের লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে, তাদের জীবনে এসব ঘটনা যদি ঘটে, তাহলে জনগণের উপরের একটা খারাপ নজির পড়ে এবং এতে অন্যান্য দাঁড়িলাল্লারাও অসম্মানিত হন এবং সাধারণ জনগণ এসব কারণে অন্যান্য আলেম ইসলামপন্থীদেরকে অভিযুক্ত করে। সেজন্য যারা সেলিব্রিটি পর্যায়ের আলেম বা যাদের অনেক ফলোয়ার রয়েছে, অনেক উচ্চশিক্ষিত, দাঁড়িলাল্লার কাজ করেন, এসব ব্যাপারে তাদেরকে অনেক বেশি পরিমাণে সতর্ক সাবধান থাকা উচিত। দেখুন, গার্জিয়ান পর্যায়ে যারা আছেন তারা এই ব্যাপারে খুবই দরদি হয়ে দায়িত্ব পালন করা উচিত, যেন স্বামী স্ত্রীর মধ্যে তালাক সংঘটিত না হয়। এটি খুবই সওয়াবের কাজ। একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে একটি সমস্যার সৃষ্টি হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেজার ছিলেন, তার মুখে হাসি ছিল না। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তিনি তখন মসজিদে শুয়েছিলেন কাঁধে, তার গায়ের থেকে চাদরটা পড়ে গিয়েছিল। তিনি তাকে ধুলাবালির বাবা বলে ডাক দিলেন, খুব দরদি হয়ে এবং খুব স্বাভাবিকভাবে, এবং ডেকে নিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার মিল করে দিলেন, মহাব্বত জুড়ে দিলেন এবং হাসতে হাসতে ঘরে ফিরলেন এবং তার স্ত্রীর কাছে বললেন যে, আজকে আমি আনন্দিত যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলীর মধ্যে তাদের দূরত্বটা কমিয়ে দিয়েছি। আমি কিন্তু হাদিসের সারাংশটা বললাম, শব্দ শব্দ অনুবাদ বলি। এর থেকে কিন্তু গার্জিয়ানদের ভূমিকা পাওয়া যায়। অনেক সময় আমাদের গার্জিয়ানরা এসব ঘটনায় আরো নেগেটিভ ভূমিকা পালন করেন, তারা যেন আগুনে ঘি ঢেলে দেন। ফলে দাম্পত্য জীবনে কলহ নেমে আসে, বিপদ নেমে আসে। দ্বিতীয় সংসার যারা করেন তারা অনেকটা সাহসী হয়ে এবং কিছু ঝুঁকি নিয়েই করেন। সাধারণত প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী পরের বিবাহ মানতে চায় না, কিন্তু স্বামী যদি ব্যক্তিত্ববান হন এবং তিনি যদি এসব ঝুঁকি সামলাতে পারেন, তাহলে তার দয়া, মায়া, ব্যক্তিত্ব, মহাব্বত, দিনদারি, তাকওয়া, ফরজগারি দিয়েই এগুলি জয় করা উচিত। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটা নৈতিক প্রভাব তার স্ত্রীদের উপরে ছিল। সুবহানাল্লাহ। আসলে আমরা তো সে ধরনের কেউ হতে পারি না। ফলে তার স্ত্রীরা তার চারিত্রিক সনদ দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে রাসূলের চরিত্র ছিল কোরআনের চরিত্র। তো এই যে স্ত্রীদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রভাব, আমাদের স্বামীদের জন্য এখানে অনেক নসিহত রয়েছে। স্বামীরা খুব ধৈর্যশীল হতে হয়, ব্যক্তিত্ব সম্পন্ন হতে হয়, তবে কোনোভাবেই স্ত্রীকে ফাঁকি দিয়ে সেখানে যেন অনৈতিক সম্পর্কে জড়িয়ে না পড়ে। অনেক সময় দেখা যায় স্ত্রীরা যখন স্বামীদের বিরুদ্ধে অভিযোগ দেয়, একাধিক বিয়ের ক্ষেত্রে যতটা অভিযোগ থাকে তার থেকে বেশি অভিযোগ তারা স্বামীদের অনৈতিক সম্পর্কের ব্যাপারে দেয়। তাই আসুন, তালাক নয়, বরং যত সমস্যাই হোক, পারস্পরিক ভালোবাসা, মিল মহব্বত দিয়ে আমরা আমাদের সম্পর্কটা জুড়ে রাখি। যারা স্বামী স্ত্রী আছেন তাদের সম্পর্ক আল্লাহ যেন জান্নাত পর্যন্ত কবুল করেন, এবং দুনিয়াতে যত কষ্টই হোক না কেন, খবরদার তালাক শব্দ উচ্চারণ করবেন না। তালাক শব্দ উচ্চারণ করবেন না। এক বর্ণনাতে এমন বলা হয়েছে যে স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, ফেরেশতারা লানত দিতে থাকে যে দ্বিতীয় শব্দটা আর বলিও না, অন্যায়ভাবে যদি তালাক দিতে থাকে। শরঈ ওজরে তালাক হয় না, বেশিরভাগ তালাক এখন ব্যক্তিগত কারণে হয়, জাগতিক কারণে হয়, অনৈতিক কারণে হয়, লোভ লালসার কারণে হয়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমিন।